কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন? আমার বলেন, আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন, একাধিক অস্ত্র, এসএমজি সব বাসায়, কি করে সম্ভব? আর ওনার জন্যই, ওনার হাতে গুলিতে আমাদের তিনজন, একজন মারা যায় শামসুদ্দিন, আর তিনজন আহত হয়। তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায়, তারপরে আর কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের। বড় লজ্জা অধ্যায়। এরা ছিল আমাদের সূর্য সন্তান। এদেরকে শিক্ষিত না দিলে আজকে বাংলাদেশ এই জায়গায় দাঁড়াতে পারতাম না। জুলাই আগস্টে বলি 24 জুলাই হতো না। এই বিপ্লবের মাধ্যমে দিয়ে, অর্থাৎ 15ই আগস্টের মাধ্যমে সৃষ্টি হয় হাসিনা, খালেদা, শহীদ জিয়া, এরশাদ, অন্যান্য। আমাদেরকে ইতিহাসে স্মরণ করতে হবে কেন হয়েছিল। এটা নিয়ে আমাদের অনেক বিশ্লেষণ, অনেক জ্ঞান করার দরকার আছে। আমরা পেয়েছিলাম একটা দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে উনি ওনার 2 ছেলেকে বিয়ে দিলেন, জামাল আর কামালকে। 50 পাউন্ড কেক কেটে উনি উদ্বোধন করেন। আমার কথা হলো, শেখ জামাল সরকারি পয়সায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আমাদের আর্মির নিয়ম আছে, কোনো অফিসার যে এখানেই প্রশিক্ষণ নেন না কেন, অর্থাৎ আমরা 2.5 বছর ট্রেনিং নেই, তারপরে আমরা সৈনিকের সাথে 2 মাস থাকি, যেটাকে আমরা বলি রেজিমেন্টেশন। এই ভদ্রলোক জামাল সাহেব লন্ডন থেকে এসে একদিনের জন্য ক্যান্টনমেন্টে ছিলেন না। উনি কি রাজপুত্র? ইভেন চার্লস রাজ পরিবার লন্ডনের, তারাও সে মেনটেন করে সেনাবাহিনীর ডিসিপ্লিন, সশস্ত্র বাহিনীর ডিসিপ্লিন। এই ভদ্রলোক তা করেন নাই, আল্লাহ শেখ মুজিবুর করতে দেন নাই। আল্লাহ অশেষ রহমত, এই সূর্য সন্তান আমাদের রক্ষা করছে। নাহলে আমরা কোথায় যেতাম আমি জানি না। এরপরে সূর্য সন্তান বলবো, গর্বিত সন্তান আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, 1443 জন সম্ভবত। এদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা কথা বলতে পারতেছি।